আমাদের আহলে হাদিসের ভাইরা অনেকেই আছে তাবিজ এবং তাবিমার ভিতরে পার্থক্য করতে জানে না। আজকের ভিডিওটা তাদের জন্য, আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন। হাতে অথবা গলায় লোহার তাবিজ ঝুলানো জায়েজ কিনা? তাবিজ বুঝেন আপনারা? লোহার যেটা, ওটা তো তাবিজ না, ভিতরে যদি কিছু লেখা থাকে ওইটা তাবিজ। ওটা কি? তাবিজকে আরবিতে বলা হয় তাবিজ, রুকিয়া শারঈয়া। আরেকটা হচ্ছে তামিমা। তামিমা ঝুলানো সেরেক। তামিমা বুঝেন? নরি, করি, জরি, বুটা, মৃত পশুর শিং, চামড়া, জুতা, স্যান্ডেল, এগুলো মানুষ ঝুলায় না গাড়িতে, ফসলে, দেহে, এগুলো তামিমা, এগুলো সেরেক। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তমিমা লটকাইলো সে সেরেক করলো। কিন্তু কোরআন সুন্নাহ থেকে যদি কেউ আল্লাহর কালাম লিখে দেয়, সেটা তাবিজ, সেটা রুকিয়া শারঈয়া, সেটা তামিমা না, সেটা রাখার মধ্যে সমস্যা নেই। শুধু যে আব্বাসী সাহেব এই কথাটা বললো এমনটা না, এর আগে কিন্তু শায়েখ রেজাউল করিম আবরারের সাথে আহলে হাদিসের এক শায়েখের ডিবেট হয়েছিল, সেখানেও তিনি পরাজিত হয়েছে তাবিজ এবং তামিমার পার্থক্য করতে গিয়ে। আহলে হাদিসদের শায়েখ তিনি করতে পারে নাই। শুধু তিনি না, আরো অন্যান্য আহলে হাদিসের শায়েখরা তিনিও তাবিজের ব্যাপারে জায়েজ বলেছে। এবং কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্রাদার রাহুলের, তিনিও কিন্তু বলেছে যে কোরআনের আয়াত দ্বারা তাবিজ যদি কেউ ব্যবহার করে এটা সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ জায়েজ। কিন্তু আমাদের আহলে হাদিসের ভাইয়েরা মানে তারা এটা ধরেই নিয়েছে যে এটা শিরক। তারা মানতেই রাজি না যে তামিমা এবং তাবিজের ভিতরে পার্থক্য রয়েছে। তবে আপনারা মানুন অথবা না মানুন সেটা আপনাদের বিষয়, তবে তাবিজ জায়েজ, তামিমা শিরক, এটা আপনাদেরকে মানতে হবে।